দ্বিতীয় ধাপের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১১ দিনের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার সকাল ১১টার পর। সংলাপে আলোচনার মূল বিষয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একমত হওয়ার পাশাপাশি মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতেই এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা। এই লক্ষ্যগুলোর ব্যাপারে, এই উদ্দেশ্যগুলোর ব্যাপারে আমরা সকলেই একমত। দ্রুততম সময়ে সবাইকে নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলেও জানান কমিশনের সহ সভাপতি। দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলোর ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারব। জবাবদিহিতামূলক রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নাগরিকের অধিকার সুরক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছাবে বলেও আশা করেন তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।